সোহম চেটে চেটে খেত আর তোদেরকে গুলে খাওয়ানো হচ্ছে। আড্ডার ফাঁকে ফাঁকে চলুন জেনে নিই ঠিক কী হচ্ছে। দেখুন, আমরা টোটো নিয়ে প্রচার করছি আরিন গ্রামে একই ছাদের নিচে স্বাস্থ্য পরীক্ষা শিবির, রক্তদান শিবির এবং তার সঙ্গে ডায়েট ক্যাম্প, সমস্তটাই হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা এবং ডায়েট ক্যাম্প সব হচ্ছে ফ্রি হেলথ চেক আপ, ফ্রি ডায়েট, এবং তার সঙ্গে এখানকার যে সমস্ত মানুষরা তারা অন্যান্য মানুষের সুবিধার জন্য রক্তদান করছেন ভালোবেসে, এবং তারই প্রচার চলছে। সকলকে উৎসাহিত করা হচ্ছে যাতে তারা আসেন নিজের স্বাস্থ্যের অবস্থা কি জানার জন্য, ডায়েটের মাধ্যমে সুস্থ থাকার রাস্তায় তারা আসেন, অর্থাৎ কিনা এটা একটা প্রচার চলছে, এবং তার সাথে রক্তদাতা বন্ধুরাও যাতে আসেন। তো চলুন আমরা জেনে নিই রক্তদাতা। আচ্ছা, আপনার নামটা কি একটু জানতে পারি? হ্যাঁ, আচ্ছা, আপনি কি প্রথমবার রক্ত দিলেন? তো প্রথমবার রক্ত দিয়ে আপনার কেমন লাগলো? মানে আনন্দ পাওয়া যাচ্ছে তো? আচ্ছা, এই যে অনেকের একটা জড়তা থাকে বা ভয় থাকে, আপনি কি এখন মনে হচ্ছে যে এটা খুব একটা ইজি কাজ বা এরকমভাবে এগিয়ে এসে রক্তদান করাই যায়? আর ঠিক, আর আপনার কি উঠে কোনো কমপ্লিকেশন, মাথা ঘোরা সমস্যা কিছু নেই তো? গুড। আচ্ছা, আপনি এই নিয়ে কতবার রক্ত দিলেন? আমার নাম কৃষ্ণচন্দ্র রায়, আমার 57 বছর বয়স। আচ্ছা, আমি এই প্রথম দিলাম। 57 বছর বয়সে প্রথম দিলেন? এর আগে আপনাদের গ্রামে এরকম ব্লাড ডোনেশন ক্যাম্প হয়েছে? হ্যাঁ, আগে একটা হয়েছে। মানে পাশাপাশি গ্রামে হয়েছে আমি শুনেছি। আচ্ছা, তখনও দেননি? না, তখন। আচ্ছা, দিয়ে এই যে এবারে দিলেন, উৎসাহ কি থেকে পেলেন? এটা ভেতরে একটু কাঁপ ছিল। আচ্ছা, দিয়ে দেখছি খুব আনন্দ। খুব আনন্দ। আরো 5 জনকে দেওয়ার জন্য বলি। ঠিক ঠিক ঠিক। যে খুব ভয় লাগছিল, এখন মনে হচ্ছে না কোনো ব্যাপারই নাই, একদম যে কোনো মুহূর্তে দিতে পারে একদম। এবং এটা যে একজন কার উপকার হবে, ঠিক সেটা এখন ঠিক, তাদেরও উপকার এবং আপনারও উপকার, শরীরে ফ্রেশ ব্লাড তৈরি হবে, হ্যাঁ, শরীর আরও অনেক সতেজ সবল হবে। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। উৎপল মণ্ডল। আচ্ছা, আমার 40 বর্তমান। আপনি এর আগে রক্ত দিয়েছেন? আমাদের গ্রামে হইল কেন? আচ্ছা, আবার দিয়েছিল, এটা আমার দ্বিতীয়বার। তাহলে আপনি তো আনন্দ হলো, আপনি আরো অনেককে সচেতন করতে পারবেন। চেষ্টা করে যাওয়ার জন্য যে রক্ত দেবো, আমাদের আমার ভালো লাগলো, আমি দিয়েছি, আনন্দ হলো, তো সেরকম কিছু মনে হয়। আচ্ছা, আর এই যে ব্লাড ডোনেশন হচ্ছে, এরপরে টিফিনের কিছু বন্দোবস্ত হয়েছে? এই যে হয়েছে, যে বন্দোবস্ত হয়েছে। আচ্ছা, টিফিনের বন্দোবস্ত হয়েছে, আর তার সঙ্গে উপহার বা পুরস্কার কিছু দেওয়া হয়েছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ বাহ, খুব সুন্দর। আপনাদের তাহলে আনন্দ লাগছে তো নিজের গ্রামে এরকম একটা আয়োজন? খুব ভালো। আমরা পাশে হেলথ চেক আপ ক্যাম্পও করেছি। হ্যাঁ, যদি কারোর কোনো সমস্যা থাকে একটু হেলথ স্ট্যাটাস চেক করিয়ে নিতে পারেন। ডায়েটিশিয়ানদের টিম আছে, আপনারা ডায়েট চার্টও করিয়ে নিতে পারেন প্রয়োজন অনুযায়ী। ধন্যবাদ। যেখানেই যায় বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি সকল মানুষকে আপন করে নেয়। আপনারা দেখছেন সেই ফিমেল ডোনারের রক্তদানের ছবি। বর্ধমান মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালের সহায়তায় রক্তদান শিবির হচ্ছে, সেখানে রক্তদান চলছে আপনারা দেখতে পাচ্ছেন। এবং সাথে সাথে আমরা দেখাবো বর্ধমানের 1 নম্বর ক্যাথল্যাবযুক্ত যে হসপিটাল আছে, টেরেসা মেমোরিয়াল হসপিটাল, তাদের ডাক্তারবাবু এবং অন্যান্য সাপোর্ট টিম এসেছেন গ্রামের বিভিন্ন মানুষের স্বাস্থ্য পরীক্ষা করার জন্য, এবং একদম বিনামূল্যে। এখানে রক্ত চাপ মেপে দেওয়া হচ্ছে, ইসিজি করা হচ্ছে এবং সুগার টেস্ট করা হচ্ছে, সবটাই হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। আপনারা দেখতে পাচ্ছেন রোগীর ঢল নেমেছে প্রায়। এবং এর সঙ্গে সঙ্গে এই যে ক্যাম্প চলছে, এর সঙ্গেই আছে আমাদের ফ্রি ডায়েট ক্যাম্প, যেখানে অভিজ্ঞ ডায়েটিশিয়ানরা মানুষের একেবারে হেলথ স্ট্যাটাস চেক করে দেখছেন, ডাক্তারবাবুরা যেভাবে প্রেসক্রিপশান দিচ্ছেন তার সাথে সামঞ্জস্য রেখে ডায়েট চার্ট দেওয়া হচ্ছে, তাদের হাইট ওয়েট সমস্ত কিছু মেজার করে একেবারে তার সঙ্গে তাদের বিএমআই ক্যালকুলেট করে সমস্তটা দেখে তবে তাদেরকে ডায়েট চার্ট দেওয়া হচ্ছে, যাতে শুধু ওষুধ নয় খাবারের মাধ্যমেও মানুষ সুস্থ থাকতে পারেন, তাই জন্যেই প্রচেষ্টা। এবং তার সাথে সাথে এই গ্রামে দেখতে পাচ্ছেন ফিমেল ডোনারদের রক্তদানের প্রবণতা বেশ ভালো, এবং নারীরাই আসল শক্তি, তারা এইভাবে এগিয়ে এলে সত্যিই সমাজের ভালো হবে। এবং সমগ্র ব্যবস্থাটা আয়োজন করেছেন আরিন গ্রামবাসী, তাদের প্রতি আমাদের কৃতজ্ঞতা। এবং সঙ্গে আছে বর্ধমান সদর পেয়ারা নিউট্রিশন ওয়েলফেয়ার সোসাইটি। সাথে সাথে আমরা একটু
গ্রামবাসীকে পার্থেনিয়াম গাছ চিনিয়ে এলাম, এই গাছের ক্ষতিকারক দিকগুলি সম্পর্কে বললাম এবং হাতে কলমে পার্থেনিয়াম নিধন করাও শেখালাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করুন। এই যে গ্রামে আমরা এসেছি, এখানেও পার্থেনিয়ামের প্রকোপ। তো কোনো ব্যাপার না, এরকম আপনি যে বোতলটা পাচ্ছেন আপনার বাড়ির কাছে কোনো স্প্রে মেশিন থাকতে হবে তার কোনো মানে নেই। এর এতটা অবধি নুন দিয়ে ভর্তি করুন, শুধু এইটুকু জায়গা দিয়ে এর মধ্যে জল দিয়ে ভর্তি করে ভালো করে ঝাঁকিয়ে আপনি পার্থেনিয়ামের ওপর এইভাবে দিতে থাকুন।